সুধী দর্শকবৃন্দ, আজকে আমি বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ ডক্টর মুনতাসির মামুন তার ১৯ শতকে পূর্ববঙ্গে গরিবদের জীবন বইয়ে তৎকালীন ব্রিটিশ ভারতের স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল রিপোর্টের উপর ভিত্তি করে তৎকালীন পূর্ববঙ্গের জনগণের খাদ্যাভ্যাস সম্পর্কে লেখক যে লেখা লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। পূর্ববঙ্গে ১৮ শতকের মধ্যভাগে অবস্থাসম্পন্ন দোকান ব্যবসায়ী সংসারে রোজকার খাদ্য তালিকায় থাকে ভাত, ডাল, বিভিন্ন দেশি শাকসবজি, মাছ, দুধ, চিনি, ফল এবং চালের তৈরি বিভিন্ন খাবার। দোকানি ও চাষির ঘরে খাবারে কোনো তফাৎ নেই, শুধু চাষির ঘরের খাদ্য কিছুটা নিম্নমানের এবং ভাত ছাড়া সব কিছুই পরিমাণে কম হয়। ঘরে দুধের গাই থাকলে দুধ পাওয়া যায়, তাও সব সময় নয়, যেহেতু চাষি সেই দুধ বিক্রি করে দেয়। সাধারণভাবে সকলে ফল ও চিনি খায় না। অবস্থাসম্পন্ন ঘরের শিশুরা সকালের জলখাবার হিসাবে চাল থেকে তৈরি চিড়া, মুড়ি এবং খই, চিনি ও কলা দিয়ে খায়। চাষির ঘরে শিশুরা রাতে ভেজানো পান্তা ভাত খায়, ছোট শাক বা শাকের তরকারি দিয়ে, বা না পেলে শুধু নুন দিয়ে খায়। অবস্থা সম্পন্ন একটি সংসারে ৫ সদস্য, ৩ জন বয়স্ক ও ২ জন শিশু ধরলে এক মাসে খাবার খরচ দেখিয়েছেন কালেক্টর। চাল ২৪৬ পাউন্ড বা ৩ মণ, দাম ৯ শিলিং। ডাল ২০১ পাউন্ড, দাম ১ শিলিং ৬ পেনি। লবণ ৪ পাউন্ড ৯ শিলিং। তেল ১০ পাউন্ড, দাম ৩ শিলিং। মাছ ৪ শিলিং, তামাক ৬ পেনি। চিনি ২ শিলিং, দুধ ৩ শিলিং, ঘি ৬ পেনি, ফল ১ শিলিং ৩ পেনি, চালের বিভিন্ন খাদ্য ৬ পেনি, জ্বালানি ২ শিলিং, পোশাক ৬ শিলিং, ঘর মেরামতি ৩ শিলিং, বিবিধ অতিরিক্ত ৬ পেনি। মোট গড় মাসিক খরচ ২ পাউন্ড ৬ পেনি। সাধারণ কৃষকের সংসারের খরচ হিসেব করা সহজ নয়, কারণ সংসারে অনেক ভোগ্য সামগ্রী কৃষক নিজের জমি থেকেই অনেকটা সংগ্রহ করে নেয়। চাল, ডাল, শাকসবজি, পেঁয়াজ, লঙ্কা, তামাক, পান, সুপারি সবই বাড়ির জমিতে উৎপন্ন হয়। মাঠে কাজ না থাকলে সে প্রায়ই মাছ ধরে নেয়। সংসারে ভোগ্যপণ্য যদি বাজার থেকে কিনতে হয় তাহলে ৫-৬ জনের সংসারে খরচ পড়ে মোটামুটি এরকম: চাল ২৮৫ পাউন্ড, দাম ৯ শিলিং ৬ পেনি। ডাল ১৬ পাউন্ড, লবণ ৪ পাউন্ড, দাম ৬ শিলিং। তেল ৪ পাউন্ড ১ শিলিং ও ১.৫০ পেনি। শাকসবজি ৬ পেনি। গুড় চিনি ৩ শিলিং। হলুদ ১.৫০ পেনি। লঙ্কা ৪.৫০ পেনি। পেঁয়াজ ১.৫০ পেনি। পান সুপারি ৩ পেনি। জ্বালানি ১ শিলিং। মাছ ১ শিলিং। কাপড় চোপড় ১ শিলিং ৬ পেনি। বাড়ি মেরামতি ৬ পেনি। অতিরিক্ত ৯ শিলিং। এক মাসের গড়পড়তা খরচ ১৮ শিলিং ৬ পেনি। মিষ্টান্ন ছাড়া গমের ব্যবহার সাধারণভাবে প্রচলিত নয়। মুসলমানরা অনেকে পেশাদার বেকারিতে প্রস্তুত পাউরুটি খায়। মুসলমানরা পশুর মাংস তাদের ধর্মীয় রীতি মেনে জবাই করতে হয়। মাংস খাওয়ার ব্যাপারে হিন্দুরা খুব বাছাই করে। পায়রা বা হাঁসের মাংস এবং ছাগ মাংস দেবতার সামনে বলি দিয়ে খায় হিন্দুরা। নিম্নবর্ণের দরিদ্র হিন্দুরা কচ্ছপের মাংস খায়, যা বড় বড় নদীগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মিস্টার ক্লের রিপোর্টে ঢাকা বিভাগের ইতিহাস ও পরিসংখ্যান থেকে এই অঞ্চলের
খাদ্য, শাকসবজি, মাছ ও ফলমূল বিষয়ে জানতে পারা যায়। শহরের বাজারে বিদেশি সবজি বেশ ভালো দামে পাওয়া যায় এবং উচ্চবিত্ত মানুষেরা ওইসব কেনে। চেরাপুঞ্জির আলুর চাহিদা ভালো, আর সময়ে সময়ে ঢাকার উত্তর পশ্চিমে কোলাটিয়া হাটে ভালো জাতের আলু পাওয়া যায়। দেশি সবজি রান্না করা হয় ঘি, সরষের তেল বা তিলের তেল দিয়ে, লঙ্কা ও টক ফল দিয়ে বা নিম পাতা দিয়ে। সাধারণ তরকারি হিসেবে দেশি লোকেরা নানা ধরনের লাউ, ওল ও অন্যান্য সবজি খায়। এইসব তরকারির সবজির কোনো ইংরেজি প্রতিশব্দ পাওয়া যায় না, সুতরাং সেসব উল্লেখের প্রয়োজন নেই। প্রত্যেক দেশি লোক খাবার সময় অন্তত 1.5 কাঁটা লবণ মেশায়। গরিব শ্রেণীর লোকেরা তরকারি বানানোর সময় হলুদ, তেজপাতা, রসুন, লাল লঙ্কা, ধনে, পেঁয়াজ মেশায়। বাজারে অনেক ধরনের মাছ পাওয়া যায়। শীতকালে মাছ বেশ সস্তা, বর্ষাকালে দাম চড়া হয়। নুন, হলুদ, মশলা মিশিয়ে মাছ তেলে ভাজা হয়। ভাত ও শাকসবজির সঙ্গে খাওয়া হয়। খুব গরিব মানুষ পুঁটি মাছ, ছোট চিংড়ি, নৌলা আর 5 মিশেলি ছোট ছোট মাছ খায়। আমের কদর খুবই। আমের সময় আম ছাড়া কোনো খাওয়াই পূর্ণ হয় না। এরপর কাঁঠালের চাহিদা। কাঁঠাল কাঁচা ও খাওয়া হয় তরকারিতে। পাকা কাঁঠালের রস দুধে মিশালে গরমকালে খাওয়া হয়। কাঁঠালের বীজও খাওয়া হয়। পুড়িয়ে গেলে বাদামের মতো খেতে হয়। নারকেল প্রিয় খাদ্য, বেশি ব্যবহৃত হয় মিষ্টি তৈরিতে। এই জেলায় খেজুর ভালো না, যা হয় তা ছোট ছোট বিষাদ। অবশ্যই খেজুর রস থেকে গুড় বানানো হয়। বেল সাধারণত ঘোল পানা করে পান করা হয়। কলা সার্বজনীন প্রিয় খাবার। গরিব মানুষ বেশি পছন্দ করে টক ভৈরা বা চালতা। শীতকালে সিলেট থেকে কমলা লেবু ও মিষ্টি লেবু আমদানি করা হয়। এই লেবুর চাহিদা খুব। জুলাই মাসে 1 পয়সায় 2টো আনারস পাওয়া যায়। পেঁপে, পেয়ারা, শসা, তরমুজ ইত্যাদি ফল খুব পাওয়া যায়। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত জল ভাত ফল মাকানা বাজারে আসে। এই ফলের শ্বাস শর্করা জাতীয়, শুধু খাওয়া যায়, আবার দুধ চিনি মিশিয়েও খাওয়া যায়। ঢাকার লোকেরা এই স্বাদহীন ফলটি ভালো খায়। সস্তা হলে 1 পয়সায় 2-4টা মাকানা পাওয়া যায়। সিঙ্গারা ফল বা পানি ফল হিন্দুস্তানের মতো তার চাহিদা না হলেও 1 পয়সা সের দামে এখানে পাওয়া যায়। শীতের শুরুতে প্রচুর পানি ফল বিক্রি হয়। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।